দীর্ঘ 16 বছর ব্যাপী সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ীরা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা জামাত ইসলামী থেকে ঘোষণা করতে চাই, এখানে আমাদের পশ্চিম ঘাটিয়াডাঙ্গা সহ এউসিয়া এবং পুরো সাতকানিয়াতে কোন ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাদের স্থান হবে না। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফান যে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পূর্ণ পালন করার জন্য আমাদের রক্তবিন্দু দিয়ে আমাদের জীবন পরিচালনা করে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএসপি টিভি থেকে আমরা যুক্ত হয়েছি। তো এওসি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এখানে জামাত ইসলামের যারা বর্তমানে দায়িত্বে আছেন তারাই কিন্তু আমাদের সাথে সমাবেত হয়েছেন। তো আসলে এখানে টোটালি আজকে শুক্রবার নামাজের পরেই মাদক এবং স্বৈরাচার এবং চোরাকারবারি তাদের বিরুদ্ধে তারা কিন্তু আজকে একটা সুন্দর র্যালি করেছেন এবং হাজার হাজার মানুষ এখানে তাদের র্যালিতে সমাবেত হয়েছে। প্রিয় দর্শক, এখন আপনি তাদের সাথে একটু কথা বলবো। প্রিয় ভাই, এখন বর্তমানে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন জামাত ইসলামের, আমরা সেটা জানি। তবে এখন বর্তমান আপনার অভিজ্ঞতা থেকে দিন কায়েমের প্রতিষ্ঠায় আপনাদের এই এওসি ইউনিয়নে আপনার করণীয় আপনার দল? অবশ্যই জানেন, জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন। ওনার আরেকটি সহযোগী সংগঠন রয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য প্রায় সেম। যেমন জামাত ইসলামীর উদ্দেশ্য মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সেজন্য তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন এবং সৎলোক শাসন কায়েমের মাধ্যমে এই বাংলাদেশ তথা সারা বিশ্বকে এই কোরআন সুন্নাহর আলোর গঠনের মাধ্যমে তথা বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে গঠনের মাধ্যমে এই দেশে শান্তি প্রতিষ্ঠা, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে কাজ করা, প্রতিরোধ গড়ে তোলা, জোয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হিরো ভাই, আপনার সাথে যাই, আপনাকে একটু কথা বলি। অর্থাৎ আপনারা এখানে বর্তমানে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আপনাদের জামাত ইসলামের ছাত্র শিবির সহ সবাই কিন্তু সম্পৃক্ত আছে এওসি ইউনিয়নে। তো আসলে এখানে তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য এবং এই আমাদের এই গ্রাম মফস্বল এরিয়াকে দুর্নীতিমুক্ত রাখার জন্য তাদেরকে ইসলামী বিধানে ত্বরান্বিত করার জন্য আপনাদের করণীয়? আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন। এখন এর প্রেক্ষিতে অনেকে এখানে চাঁদাবাজি এবং সন্ত্রাস করে, তো জামাত ইসলামীতে এ ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসের কোনো স্থান নেই। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন। এই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে গিয়ে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সকল ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের অবস্থান, এবং যারা এ ধরনের অপকর্মগুলো করবে আমরা আমাদের অবস্থান শক্ত হাতে তাদেরকে প্রশাসনকে সাথে নিয়ে তাদেরকে আমরা কী করবো। অর্থাৎ আপনারা এখানে টোটালি এই এওসি ইউনিয়নকে শান্ত রাখার জন্য, ছাত্র সমাজকে এবং এই জনপদকে শান্ত রাখার জন্য আপনাদের কঠোর ভূমিকা কী থাকবে? আজকে আমরা যে র্যালি করেছি এর একটা মুখ্য উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে এই যে বিগত 17 বছর সে আওয়ামী ফেসিবাদের আমলে প্রতিটি সমাজে, প্রতিটি ঘরে যেভাবে মদ, জোয়ারের আসর এবং ইয়াবার কারবারি থেকে শুরু করে এবং অনলাইন যে ক্যাসিনো আছে সে থেকে শুরু করে পুরো সমাজ জর্জরিত হয়ে গেছে। প্রতিটি পরিবারে অশান্তি, অর্থনৈতিক সংকট, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে শুরু করে একটা হযবরল অবস্থা। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 5ই আগস্টের যে বিপ্লব, গণবিপ্লবের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওয়ার্ডে আমরা কমিটি গঠনের মাধ্যমে সমাজকে কিভাবে কলুষমুক্ত করা যায়, সমাজ থেকে কিভাবে মদ জোয়া বিতাড়িত করা যায় এবং একটি ক্যাসিনো মুক্ত সমাজ করা যায়, যেই সমাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1400 বছর আগে এই উম্মতে মুহাম্মদীকে উপহার দিয়েছিলেন। বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সেই রাষ্ট্রের আলোকে যে সমাজ ব্যবস্থা, সে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করতে যাই। সাথে আমি আমাদের বৃহত্তর পশ্চিম কাটিরাঙ্গার যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ, এলাকার সুন্দর পরিবেশ রক্ষার্থে আপনাদের সহযোগিতা, এলাকার মুরব্বীদের সহযোগিতা, ছাত্র সমাজের সহযোগিতা, কেটাকাওয়া মানুষ, সর্বস্তরের মানুষের সহযোগিতার ভিত্তিতে আমরা একটি সুন্দর, একটি সৌহার্দ্যপূর্ণ, একটি পরশ্রী কাতরতাহীন, একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ
গড়তে বদ্ধপরিকর। অর্থাৎ আমরা অন্যান্য ইউনিয়নে যেটা বর্তমানে একটু নৈরাজ্য আমরা চলতেছে দেখতেছি, তা আসলে আমাদের এওসি ইউনিয়ন এত শান্ত থাকার কারণটা কি যদি একটু বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মতো দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমরা এওসি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্টের পর থেকে, আমরা তো 5 আগস্টের পর আগে থেকে পূর্ব থেকে আমরা কাজ করে আসছি। এই বাংলাদেশ জামাত ইসলামের যে দাওয়াত, যে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা ইসলাম প্রতিষ্ঠা, সে দাওয়াত দিয়ে আমরা মানুষদেরকে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, মানুষদেরকে সত্যের দাওয়াত এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য আহ্বান করে যাচ্ছি। তার এলাকায় আমরা 5 আগস্টের পর থেকে আমাদের প্রতিটি ওয়ার্ডে 9টি ওয়ার্ডে আমরা কাজ করে যাচ্ছি, যাতে এলাকায় শান্ত রাখা যায় এবং মানুষদেরকে বোঝা যাচ্ছে দুর্নীতি সন্ত্রাস এগুলি জামাত ইসলামের সাথে কোনোভাবে জড়িত থাকতে পারবে না। যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকবে তাদেরকে সন্ত্রাস মুক্ত থাকতে হবে, কোনোভাবে চাঁদাবাজ আমাদের সাথে থাকবে না এবং ইয়াবা ব্যবসায়ী থেকে শুধু সম্পূর্ণ মাদক দ্রব্য থেকে বিরত যারা থাকবে তারা থাকতে হবে এবং কোনো প্রকার চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারবে না। সেজন্য আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে থানা পর্যায়ের নেতৃবৃন্দরা ভূমিকা রাখার কারণেই এই ইউনিয়ন শান্ত আছে। অতীত আমরা এই ইউনিয়নকে একটি সমৃদ্ধ ইউনিয়ন গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান করার মধ্যে দিয়ে এবং এবার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছি, যার কারণে ইসলামের দাওয়াতের মানুষেরা সবাই ইসলাম গ্রহণ করেছে এবং অতীত আমাদেরকে গ্রহণ করবো আশা করি। এই আমরা যে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। সেই আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের কাজ, এই কাজ করে আমরা এই এলাকাকে শান্তি রেখেছি এবং সামনে ইনশাআল্লাহ একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন করার জন্য, শান্তিপ্রিয় করার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাব। আপনাদেরকে ধন্যবাদ।